আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি প্রাথমিকভাবে 23 সদস্যের দল ঘোষণা করেছেন। দলটি একেবারেই আর্জেন্টাইন ফ্যান যারা আছেন তাদের মনের মতো হয়েছে একথা নির্দ্বিধায় বলা যায়। কেননা সমর্থকদের বড় একটা অংশের প্রত্যাশা ছিল পাওলো দিবালা, নিকোলাস পাজ এবং ক্লদিও এচেবেরিকে ঘিরে। তারা সবাই স্কালোনির রাডারেই রয়েছেন। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে আসন্ন ইন্টারন্যাশনাল উইন্ডোতে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে। প্রথমটি উরুগুয়ের বিপক্ষে 22 মার্চ এবং দ্বিতীয়টি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে 26 মার্চ। খুব স্বাভাবিকভাবেই ম্যাচ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনমেবল অঞ্চল থেকে ইতিমধ্যে প্রতিটি দলই 12টি করে ম্যাচ খেলেছে, যেখানে পয়েন্ট টেবিলে সবার উপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 8 জয় 1 ড্রয়ে মেসিদের পয়েন্ট 25। তারপরের জায়গাটি আরেক ল্যাটিন জায়ান্ট উরুগুয়ের। সমান ম্যাচে 5 জয় 5 ড্রয়ে তাদের পয়েন্ট 20। অপর প্রতিপক্ষ ব্রাজিল আছে পয়েন্ট তালিকায় 5 নম্বরে। 5টি জয়ের সাথে 3 ড্রয়ে সেলেসাওদের পয়েন্ট 18। এই উইন্ডোতে গুরুত্বের দিক থেকে বিবেচনা করলে ব্রাজিলকেই প্রাধান্য দিতে হবে। টেবল এর 1 নম্বর দল আর্জেন্টিনার সাথে তাদের ব্যবধানটা বেশ বড়ই বলা চলে। অপরদিকে উরুগুয়ের আর্জেন্টিনাও চাইবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে। অনেকেই হয়তো অবগত আছেন যে লিওনেল স্কালোনি এবার প্রাথমিক দল ঘোষণার আগে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আর্জেন্টাইনদের পারফর্ম পর্যবেক্ষণ করেছেন। যাদের পারফর্ম কাছ থেকে দেখার তা দেখেই তিনি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। একেবারে বড় ক্লাবের ফুটবলারদের নিয়েই তিনি পড়ে থাকেননি, সেটা বিভিন্ন ক্লাবের হয়ে ডাক পাওয়া ফুটবলারদের দিকে তাকালেই বুঝতে পারা যায়। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন সদ্য ম্যান সিটিতে যোগ দেওয়া ক্লদিও এচেবেরির সাথে আছেন ফ্রান্সিসকো ওর্তেগা, ম্যাক্সিমো পেরন, বেঞ্জামিন ডোমিঙ্গোস ও সান্তিয়াগো কাস্ত্রো। ইনজুরিজনিত কারণে স্কোয়াডে রাখা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজকে। জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন আরেক ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। ভিয়ারিয়ালের হয়ে টানা পারফর্ম করার ফলস্বরূপ হুয়ান ফয়েতকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে পুরস্কৃত হয়েছেন জুলিয়ানো সিমিওনে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই ক্ষুদে প্রতিভা। বাদ পড়েছেন 2 মিডফিল্ডার এনজো বারেন্সিয়া ও ফাকুন্দো বুনানুত্তে। বাদ পড়ার তালিকায় আছেন লাজিওর হয়ে খেলা ভ্যালেন্তিন কাস্তিয়ানোস। স্কালোনির এই তালিকায় যারা আছেন এবং যারা বাদ পড়েছেন তাদের সবার প্রতি স্কালোনির দৃষ্টি রয়েছে। 2026 বিশ্বকাপ কেন্দ্র করে স্কালোনি 40+ ফুটবলার নিয়ে কাজ করবেন বলে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং একজন দক্ষ কোচের ভিজিবিলিটি এরকম হওয়াই কাম্য। স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডারে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েত, নিকোলাস ওতামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও ফ্রান্সিসকো ওর্তেগা। মিডফিল্ডে আছেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানো লো সেলসো, ম্যাক্সিমো পেরন, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ ও থিয়াগো আলমাদা। ফরওয়ার্ডে আছেন যথারীতি লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, নিকোলাস পাজ, ক্লদিও এচেবেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ট্রো এবং অ্যাঞ্জেল কোরিয়া। তবে উক্ত স্কোয়াড থেকে জায়গা হারাতে হবে 10 জনকে, কেননা চূড়ান্ত স্কোয়াড হবে 23 জনের। কারা বাদ পড়ার তালিকায় থাকতে পারে বলে আপনার ধারণা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।